সামনের মানুষগুলো কি আমাকে ভালোবাসেন, পিছনের মানুষ বাসেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস ইলা আখিল আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم أربعون إذا كنا فيك فلا عليها ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طهر إلى آخر الحديث। ধাওয়াপাড়াবাসী প্রশংসাকার প্রশংসাকার আমাদের রিজিক দাতাকে, আপনাকে আমাকে তার অকৃত্রিম অসীম দয়ায় বাঁচিয়ে রেখেছেন কে? সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যিনি সুস্থ অবস্থায় আমাদের ব্যস্ত জীবনকে অবসর করে দিয়ে এই মাদ্রাসার কনফারেন্সে আসার তৌফিক দান করেছে। সকলে একত্রিতভাবে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, জাহেলিয়াতের নিকোষ কালে আধরে যখন সমগ্র মানবতা অন্ধকারচ্ছন্ন ছিল, যে যুগে মানুষ বুঝতো না তার জীবনের লক্ষ্যটা কি, মানুষ জানত না কোথা থেকে তার অবস্থান এবং কোথায় তাকে প্রস্থান করতে হবে, কোথায় তাকে আগমন করতে হবে। সেই অন্ধকারচ্ছন্ন যুগে একজন মহামানবের আগমন ঘটেছিল সুবহে সাদিকের মতো, যে সুবহে সাদিকের ইমানি নূরের আলোক ছোটা সেদিন শুধুমাত্র হেরা পর্বতের গুহাকে আলোকিত করেনি, সেদিন আলোকিত করেছিল মক্কা, মদিনা, হেজাজ, আবিসিনিয়ার সহ আলোকিত করেছিল বিশ্ব বসুন্ধরা। যার মতো কোনো মানব অদ্যাবধি এই পৃথিবীতে আসেনি এবং কিয়ামতের উদয়কাল পর্যন্ত যার মতো কোনো মানব আর এই ধরিত্রীর মাঝে আগমন করবেন না। নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম আসলেই কি বলতে হবে? পৃথিবীর বুকে এমন কোন নবীর কওমের উপরে এই বিধান ছিল না যে তারা যদি তাদের নবীর প্রতি দুরূদ এবং সালাম পেশ করত তো ওই মহান রব 10 বার রহমত নাজিল করত ব্যক্তির উপরে। এমন কোন বিধান আমি আমার চোখে, আমার লাইফে আমি দেখিনি। তো আমরা এমন এক নবীর উম্মত যে সেই নবীর নাম মুহাম্মদ। এতটুকু নাম যদি আমরা নিতে পারি আর তারপরেই যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শব্দ, এতটুকু বাক্যই যদি বলতে পারি, বলুন তো আপনার আমার উপরে 10 বার রহমত নাজিল করবেন কে? কে? শতকোটি দুরূদ ও সালাম কিয়ামতের উদয়কাল পর্যন্ত বর্ষিত হতে থাকুক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের এই কনফারেন্সের সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বির এজম, দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, অতি আদরের ছোট ছোট সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, অত্র এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে যে সমস্ত দিনী ভাই ও বোনেরা আপনারা আপনাদের সময়কে কোরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দিয়েছেন এবং এ পর্যন্ত এসেছেন এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করার জন্য, আমি প্রত্যেকের জন্য আমার প্রাণ খুলে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বক্তব্যের বিষয়টা হচ্ছে যে যুব সমাজ অধঃপতনের মূল কারণ ও তার প্রতিকার। বুঝতে পেরেছেন? মানে যুব সমাজ ধ্বংসের মূল কারণটা কি? যুবক, তোমাকে বলি, তোমার জীবনের মূল্য রয়েছে,
তোমার জীবনের প্রত্যেকটি ন্যানো সেকেন্ডের মূল্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকতানিব খামসান আলা খামসিন, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো। তার প্রথমেই তিনি বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। তাহলে যৌবনের কি মূল্য নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ওই মহান রব কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়া প্রদান করবেন। যেদিন মাটি উত্তপ্ত হয়ে যাবে, সেদিন আকাশে ভীষণ জোরে জোরে বজ্রপাত হবে, সেদিন পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে, তুলোধনার মতো বাতাসে উঠতে থাকবে। ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। তার অন্যতম একটা শ্রেণী হচ্ছে যেই যুবক তার যৌবন বয়সে, যেই যুবক তার যৌবনের দীপ্ত বয়সে তার সেই সময়টাকে মহান রবের পিছনে কুরবানি করেছে, আল্লাহর ইবাদতে সে মগ্ন থেকেছে, এমন যুবক যদি কাল কঠিন মুসিবতের দিনে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়ে আরশে আজিমের ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। ভারতের মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আসতে বলে কেন? এটা বললে কি সমস্যা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো আসমান জমিনের ফাঁকা স্থান নেকি দিয়ে পূর্ণ করে দেন কে? তো এটা জানার পরেও কেন আসতে বলি? আচ্ছা, আজকে একটু আমরা এই কনফারেন্সে সুবহানাল্লাহ শব্দটি জোরে বলে এই মাদ্রাসার এই মাটিকে কিয়ামতের ময়দানের সাক্ষী হিসাবে রেখে দেব। ঠিক আছে? আমি প্রথমে একটা তাকবীর দেই, এরপরে ঠিক আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুতরাং সুবহানাল্লাহ যখন আসবে উচ্চস্বরে বলতে হবে, আলহামদুলিল্লাহ যখন বলার প্রয়োজন পড়বে তখন উচ্চস্বরে বলতে হবে। ইনশা। যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা মূল কারণ, দেখুন আজকে এই সাবজেক্টটা আমি বেছে নিলাম কেন? ইউথ ইজ দ্য স্প্রিং অফ দ্য লাইফ। যৌবন হচ্ছে জীবনের বসন্তকাল। বুঝতে পেরেছেন? আমাদের যে যৌবনকাল, এটা আমাদের গোটা জীবনের বসন্তকাল। সুতরাং যুবক, তোমার যৌবনকে মহান রব মূল্যায়ন করেছেন। সুতরাং আল্লাহ যেহেতু তোমার যৌবনকে মূল্যায়ন করেছেন, তোমাকেও তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে, গনিমত মনে করতে হবে। যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা মূল কারণ হচ্ছে সহশিক্ষা। কি শিক্ষা? সহশিক্ষা। আচ্ছা বলুন তো, একটা মেয়ে আর একটা মেয়ে, দুইটা মেয়ে একই কম্বলের নিচে ঘুমাতে পারবে? রাসূল নিষেধ করেছেন। দুইটা ছেলে একই কম্বলের নিচে ঘুমাতে পারবে? তাহলে একজন ছেলে আর একজন মেয়ে কি একই সাথে পাশাপাশি বসে লেখাপড়া করতে পারবে? মাশাআল্লাহ। উত্তর তো আপনারা দিলেন, আমি কিন্তু কিছু বলিনি। দোষ যদি হয় তো আপনাদেরই, কেউ যদি কারো এসে ধরে তো আপনাদেরই ধরবে, আমি কিন্তু কিছুই বলি না, আপনারাই বলছেন। কোএডুকেশন is a very dangerous system for man and woman. সহশিক্ষা চলবে না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দ ফিতনাতান হিয়া আদরু আলার রিজালি মিনান নিসা। ও ধাওয়া পড়ার যুবক, ও ধাওয়া পড়ার বোন মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর পরে পুরুষের জন্য নারীর থেকেও কোনো ফিতনার জিনিস আমি দেখি না। বলুন তো, পুরুষের জন্য সব থেকে বড় ফিতনা কি? সব থেকে বড় ফিতনা কি? এক হাসিতেই পুরুষের বিবেক দুর্বল করে দিতে পারে কে? এক চাহনিতেই পুরুষের এই কলবে শয়তানকে বসিয়ে দিতে পারে কে? এক হাসিতেই আপনার জীবন যৌবন সবকিছু ধ্বংস করে দিতে পারে যে এই জিনিসটা, সে হচ্ছে নারী। চলবে না। এজন্য এই ধরনের মাদ্রাসার প্রয়োজন রয়েছে। প্রয়োজন নেই? প্রয়োজন রয়েছে, অবশ্যই রয়েছে। আজকে অধিকাংশ আমরা যে পার্ক বা বিভিন্ন স্পটে যে মেয়ে ছেলেদেরকে দেখতে পাই, অধিকাংশ এরা স্টুডেন্ট।
দেখবেন আপনি গ্রামের ক্ষেত খামারে চাষাবাদে যারা লিপ্ত আছে, চাষাবাদ করে যারা, এই কাজে যারা সম্পৃক্ত আছে, আপনি এদেরকে দেখবেন না পার্কে। যত প্রকার নষ্টামি ভণ্ডামি দেখবেন, এই যারা স্টুডেন্ট টাইপের, যারা স্টুডেন্ট আছে, কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, এরাই এসে নষ্টামি ভণ্ডামিতে জড়িত। এর একটাই কারণ, প্রেম উৎপত্তি হয় হচ্ছে প্রতিষ্ঠান থেকে। এই যে মিক্সড ছেলে মেয়ে মিক্সড যে প্রতিষ্ঠানগুলো এখন বর্তমান আছে, এই যে প্রেমের উৎপাদন প্রতিষ্ঠান, অধিকাংশ প্রতিষ্ঠানগুলো, সব প্রতিষ্ঠান না, তবে অধিকাংশ প্রতিষ্ঠানগুলো প্রেম প্রীতির উৎপাদন প্রতিষ্ঠান, এখান থেকে এগুলো তৈরি হয়। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। যারাই লেখাপড়া করবে, যারা শিক্ষিত হয়ে এই সমাজকে উজ্জ্বল করবে, আর তারাই যদি নষ্টামি ভণ্ডামি করে, তাহলে এই পৃথিবীর মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করবে কারা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মতি, ও মুসলমান শোনো, কুনতুম খায়রা উম্মতি, তোমরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি। ও ধাপড়ার মুসলমান, বলো তো এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি কারা? কুনতুম খায়রা উম্মাতু উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষের দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা। বুঝতে পারেনি? সারা পৃথিবীর মানুষের মাঝে, নট ফর মুসলিম, নট ফর হিন্দু, নট ফর বৌদ্ধ খ্রিস্টান, না, আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষের সমস্যা সমাধান করার দায়িত্ব কাদের? তো মুসলিমরাই যদি অধঃপতনে যায়, মুসলিমদের চরিত্র যদি অধঃপতনে যায়, মুসলিমরাই যদি সমস্যার ভিতরে থাকে, মুসলিমরাই যদি সমস্যা সৃষ্টি করে, তাহলে এই গোটা মানুষের মধ্যে শান্তি বিস্তার করবে কারা? বুঝতে পেরেছেন বিষয়টা কি? মুসলিম মেয়ে, তুমি মুসলিম বোন, তুমি মুসলিম ভাই, তুমি যদি পার্কে গিয়ে একটা মেয়েকে নিয়ে নষ্টামি ভণ্ডামি অশ্লীলতা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, তো তোমাকে দেখে কে শিখবে? তুমিই তো শান্তি প্রতিষ্ঠা করবা। মহান রব আসমান থেকে তোমাকে পাঠিয়েছে এই পৃথিবীর মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য। তো তুমিই যদি অশান্তির কারণ হও, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে কে? আপনাদের যখন সর্দি জ্বর হয়, তখন আপনারা কি ওষুধ খান? প্যারাসিটামল খান। তো প্যারাসিটামলের যদি সর্দি আর জ্বর হয়, তাহলে এই প্যারাসিটামলকে কে সারাবে? বুঝতে পারেন বিষয়টা কি? তো আমরা মুসলিমদের দায়িত্ব, আমরা যে মুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে সমগ্র পৃথিবীর মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা। তো আমরাই যদি অশান্তির সৃষ্টি করি, তো এই সমগ্র বিশ্বের মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করবে কে? যুবক ও আমার ভাই, যারা বাবা মা হয়েছেন, আপনাদেরকে বলি, কো এডুকেশন, এই সহশিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে আপনার ছেলে আপনি পারবেন না, আপনি আপনার মেয়েকে সিকিউরিটি রাখতে পারবেন না, আপনি আপনার সন্তানটাকে সিকিউরিটি রাখতে পারবেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো এখান থেকে আরও ১৫০০ বছর পূর্বে বলে দিয়েছেন যে একজন নারী সব থেকে বড় ফিতনা একটা পুরুষের জন্য। তাহলে কেন আপনি জেনে বুঝে আপনার সন্তানটাকে আপনি পড়াচ্ছেন? এজন্য এই ধরনের প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে। এই ধরনের মাদ্রাসা কি এখানে আছে? আমি তো জানি না। এ ধরনের মাদ্রাসা এই আয়ত্তের ভিতরে, এই রেঞ্জের ভিতরে আছে নাকি আপনাদের এরিয়ায়? নেই, কিন্তু আপনার রেঞ্জের বাইরে সেটা কথা বলেনি, এই চোখের ভিতরে কিন্তু নেই। তো এই একটা প্রতিষ্ঠান হচ্ছে, আপনারা কি খুশি না? সবাই কিন্তু খুশি হতে পারেনি, কেউ কেউ বেজার আছে। মানে ওরা শয়তান ভর করে রেখেছে, বুঝতে পারছেন? মানে আমরা তো জানি, আমরাও তো প্রতিষ্ঠান করি। তো এই ধরনের প্রতিষ্ঠান যখন আমরা করতে যাই, কিছু কিছু মানুষ বাধা হয়ে দাঁড়ায়। কেন? তাদের এটা সহ্য হয় না। সমাজে যেই ছেলেটা ভালো কাজ করে, এটা সহ্য হয় না। আর তজিবুর রহমান সালাফি উনি কতদিন পৃথিবীতে বাঁচবেন? উনি 50 বছর বাঁচুক, আগামী 60-70 বছর উনি বেঁচে থাকুক পৃথিবীতে। তো এরপরে যে আর কিয়ামত পর্যন্ত যে বিশাল একটা ডিস্টেন্সের সময় পাচ্ছি, এই সময় এই প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করবে কারা? আপনার আমার সন্তানেরা। বুঝতে পারেননি আমার কথা? আমি তো বাংলায় বলছি ভাই। তো এই প্রতিষ্ঠানে কখনো কেউ বিরোধিতা করবে না। আমি করছে কিনা জানি না, আমি কিছু জানি না, তবে হয় যেটা সেটা বললাম। আপনারা আপনাদের অর্থ দিয়ে, আপনারা আপনাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তুলুন তো ইনশাআল্লাহ। এই জান্নাতের বাগানে অনেকে তুলতে পারেন, রেগে আছে মনে হয়।
মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নেক উদ্দেশ্য কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে যে কোএডুকেশন সহ শিক্ষা। যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থা। ভাই বুঝলাম না, ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থা কি? ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থা হচ্ছে ওটাই যেই শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকে না, সেটাই হচ্ছে ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থা। এই গতানুগতিক এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান মানুষ হবে ঠিকই, কিন্তু সে কখনো চরিত্রবান হতে, সে কখনো আমানতদার হতে, সে কখনো মুত্তাকি হতে। শিক্ষার ভিতরে ধর্মীয় শিক্ষার প্রভাব বিস্তার করতে হবে। আর ধর্মীয় শিক্ষার প্রভাব বিস্তার করতে হলে আমাদের সিলেবাসে ধর্ম যে পুস্তকগুলো রয়েছে ওই পুস্তকগুলো ঢুকিয়ে দিতে হবে। যেহেতু এই ব্যবস্থা বর্তমান নেই, সুতরাং এই ধরনের প্রতিষ্ঠানকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধর্ম শিক্ষা ব্যতীত মানুষ নৈতিক দিক থেকে সে আদর্শবান হয় না। কিভাবে হয় না? কিভাবে হয় না? হাজার হাজার অফিসারের মা দেখবেন বৃদ্ধাশ্রমে, আছে কিনা নাই? কেন? কেন? তার ভিতরে কি? তাকওয়ার শিক্ষা নেই, নৈতিকতা নেই, আল্লাহ ভীতি নেই, ধর্মের শিক্ষা নেই। তাই তার অনেক টাকা থাকার পরেও তার বাপ মা থাকে বৃদ্ধাশ্রমে। কিন্তু জেনে রাখো, যারা আজকে তোমরা তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছো, ওই বৃদ্ধাশ্রমের কাস্টমার একদিন তুমিও হবা। Stanley Hall, he was the first president of the American Psychological Society. He was the first president of the Clark University. তিনি বলেছেন, you are the you teach of your children 3 years. তুমি যদি তোমার সন্তানকে 3টা আরের শিক্ষা দাও, এক হচ্ছে রিডিং পড়া, 2 রাইটিং লেখা, 3 অ্যারিথমেটিক্স অঙ্ক করা। তুমি যদি তোমার সন্তানকে পড়াও, তুমি যদি তোমার সন্তানকে লেখাও, তুমি যদি তোমার সন্তানকে অঙ্ক করাও, ম্যাথমেটিক্যাল করাও, অ্যান্ড ইউ লিভ দ্য 4th আর্ট রিলিজিয়ান, এবং তার থেকে তুমি যদি ধর্মের শিক্ষা উঠিয়ে নাও, তাহলে ইউ গেট এ 5 আর রাস্কেল, তুমি একটা বদমায়ের সন্তান পেলে। বুঝতে পেরেছেন? মানে তুমি যদি তোমার সন্তানকে লেখাপড়া করাও, তুমি যদি তোমার সন্তানকে যদি অঙ্কের শিক্ষা দাও, যদি তার থেকে তুমি ধর্মের শিক্ষা উঠিয়ে নাও, তাহলে তুমি যেই সন্তানটা পাবে একটা বদমায়ের সন্তান পাবে। তাহলে ধর্মের শিক্ষা প্রয়োজন আছে কিনা নাই? বুঝতে পারলেন না মনে হয়? ধর্মের শিক্ষা প্রয়োজন আছে কিনা নাই? ধর্মের শিক্ষা যদি দেন তাহলে সন্তান হবে আদর্শবান। ওই সন্তান যদি, ও ভাই, ধর্মের শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারেন, ওই সন্তান যদি ডাক্তার হয় তাহলে ডাকাত নামের ডাক্তার হবে। ওই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে রডের বদলে বাঁশ দেবে না। সুতরাং সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুব সমাজ ধ্বংসের 3য় নম্বর একটি কারণ হচ্ছে ক্ষমতার লোভ, অল্প বয়সে নেতা হওয়া। এদিকে আছে কিনা নাই? শিক্ষা প্রতিষ্ঠানে অল্প বয়সে, হয়তো বা সে 15 বছর অথবা 20 বছর বয়সের হতে পারে, কিন্তু রাজনৈতিক নেতা হতে চায়, সে ক্ষমতার লোভ করে, ক্ষমতাশীল হতে চায়, ক্ষমতাবান হতে চায়। অল্প বয়সে নেতা হওয়ার এই ঝোঁক আজকে যুব সমাজের অধঃপতনের অন্যতম একটা মূল কারণ। অল্প বয়সে নেতা হতে চায়, লেখাপড়া এগুলো বাদ দিয়ে তারা অল্প বয়সে ক্ষমতাশীল হতে চায়। বলুন তো ও ধাপড়াবাসী, ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা দেওয়ার মালিককে? যুবক, তোমাকে বলি, তোমার জন্মই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, ক্ষমতার জন্য না। দুনিয়ার বুকে কোনো মানুষের পিছনে প্যানেল দিয়ে, দুনিয়ার বুকে কোনো মানুষের পিছনে স্লোগান দিয়ে, দুনিয়ার বুকে কোনো মানুষের পিছনে ক্যানভাস করে, দুনিয়ার বুকে কোনো মানুষকে ক্ষমতার মস্তকে বসানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি।
জোর করে ক্ষমতার মস্তকে বসানোর এই অনুভূতি তুমি কোথা থেকে পেলে? ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। হে আল্লাহ, আমরা বিশ্বাস করি তুমি যদি কোনো ব্যক্তিকে ক্ষমতাশীল করতে চাও, তাকে কেউ অপমানিত করতে পারে না, ক্ষমতাহীন করতে পারে না। আর তুমি যদি কোনো ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করতে চাও, তাহলে 1000 টাকা খরচ করে আর 1000 মানুষের সমর্থন নিয়েও তুমি ক্ষমতাশীল হতে পারবে না। সুতরাং ক্ষমতা আসে কার পক্ষ থেকে? এজন্য যুবক, আমি তোমাকে বলি, স্কুল কলেজে গিয়েছো, তুমি লেখাপড়া করো, ক্ষমতার লোভ করো না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহই যদি চাই তোমাকে ক্ষমতাশীল করতে, তবেই তুমি ক্ষমতাশীল হবে। তুমি যে ক্ষমতার পিছনে দৌড়াও, তুমি যে দিনরাত ক্ষমতার পিছনে দৌড়াও, ওই ক্ষমতা রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার, ওটা হচ্ছে ক্ষমতা শূন্য অধিকার। টাকার বড়াই দেখান, টাকার ক্ষমতা এটা অধিকার মাত্র। আপনার সম্পদ রয়েছে, এটা অধিকার মাত্র। রাজনৈতিক ক্ষমতা রয়েছে, এটা অধিকার মাত্র। মহান রব যেদিন চাইবে এই অধিকার তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে, তোমার ক্ষমতা সেদিন থাকবে। সুতরাং যুব সমাজ অধঃপতনের অন্যতম একটা মূল কারণ হচ্ছে ক্ষমতার লোভ করা। কিসের লোভ? একজন সন্তানরা যদি রাজনীতির সাথে মিশে যায় এবং তারা অল্প বয়সে ক্ষমতা নেওয়ার জন্য মারামারি হাঙ্গামা দাঙ্গামা করে বা ক্ষমতা লিপ্স হয়ে যায়, ওই সন্তানকে আজকেই ফেরাতে হবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর কারণ হচ্ছে, 4র্থ নম্বর কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতির প্রভাব। অনেক ছেলেকে দেখলাম, যুবককে দেখলাম গিটের নিচে কাপড়, অথচ তারা মাহফিল শুনতে এসেছে, জালসা শুনতে এসেছে, অথচ তার গিটের নিচে কাপড়। বলুন তো, কোনো পুরুষ গিটের নিচে কাপড় পরতে পারবে? এটা কাদের বৈশিষ্ট্য? বিজাতীয় বৈশিষ্ট্য। মানে যারা মুসলিম নয় তাদের বৈশিষ্ট্য হচ্ছে কাপড় নিচু করে পরা। খালিফুল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, তোমরা মুশরিকদের বিপরীত করো, তাদের মতো হও না। মহান রব ওই গিটের উপরে আর নিচে এই 2 জায়গায় জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। ও যুবক, তুমি যদি গিটের নিচে কাপড় পরো তাহলে তুমি জাহান্নামী। ও মা, তুমি যদি গিটের উপরে কাপড় পরো তাহলে তুমি জাহান্নামী। কি হয়েছে আমাদের? কেন আমরা অহংকার করে চলি? কেন আমরা গিটের নিচে কাপড় রেখে চলি? কেন এই জমিনকে আমরা বিদীর্ণ করতে চাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এ কথা বলে থাকে যে মহান রব তো ওই ব্যক্তির সাথে কথা বলবে না, তার পাপ ক্ষমা করবে না কিয়ামতের মাঠে। আল মুসবিলু, যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, তাহলে কি আপনার ভয় হয় না? আপনার অন্তরে কি ভয় হয় না? আপনার অন্তর কাঁপে না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি গিটের নিচে কাপড় পরিধান করো, মহান রব কিয়ামতের মাঠে তোমার সাথে কথা বলবে না? আল্লাহ যদি কথা না বলে, আল্লাহ যদি আপনার পাপ ক্ষমা না করে, আল্লাহ যদি আপনার দিকে রহমতের দৃষ্টি না দেয়, আপনি কি জান্নাতে যেতে পারবেন? তো জান্নাতে যেতে পারবেন না এটা আমার কি লিখে দেন? পারবেন এটা লিখে দেন। জান্নাতে যেতে পারবেন এটা কেউ লিখে দিতে পারবেন? মহান রব যদি আপনার দিকে না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন? তাহলে কেন আপনি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ছেন? আজ থেকে টাকনুর নিচে সরাসরি সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, যে টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে তারা হবে জাহান্নামী। আজ থেকে আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করব না। যুবকরা হাত তুলি ইনশাআল্লাহ। কে কে করবো না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। হে আল্লাহ, তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য যারা আজকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা আর কখনো টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বো না, এই যুবকের এই ওয়াদার উপরে তুমি প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও বোন, তোমাকেও বলি, তোমার কাপড় যেন টাকনুর উপরে উঠে না। অনেক মেয়েদেরকে দেখলাম বেহাল্লাপনা অবস্থায় তারা ঘুরতেছে। আমরা হুজুর মানুষ, আমরা কি কিছু দেখি না? আমরা তো আর চোখ বুঝে চলি না, আমাদের চোখ খুলে রেখে তো চলতে হবে। এজন্য মা, আপনার মেয়েটা আপনার জিম্মাদার। মহান রব আপনাকে জিজ্ঞাসা করবেন, তোমার মেয়েটা বেপরদা হয়ে অশ্লীল পোশাক পরে, তোমার মেয়েটা টাকনুর উপরে কাপড় তুলে চলাচল করছে, তোমার কোনো অভিযোগ ছিল না কেন? তোমাকে জিজ্ঞাসা করবে। কুল্লুকুম রাইন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ
পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে অভিভাবক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল। মহান রব কিয়ামতের মাঠে ব্যক্তির দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আজকে মুসলিমদের অধঃপতন এর অন্যতম একটা কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতির এই প্রভাব মুসলিমদের মধ্যে ঢুকে গেছে এবং তারা ধারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিধর্মীদের পোশাক পরে, কেউ যদি বিধর্মীদের মতো চলে, কেউ যদি বিধর্মীদের হারাম খাবার খায়, কেউ যদি বিধর্মীদের যেটা ভালো লাগে সেটাও যদি তার ভালো লাগে, সেটাও যদি তার অনুকরণ করে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যাও, যে যাকে ভালোবাসে তার সাথে সে চলে যাও। হিন্দু ভাই রয়েছেন এখানে, আমার হিন্দু ভাই কে কে আছেন? হাত তুলি তো ইনশাআল্লাহ। কেউ আছে নাকি? যুবক, তুমি তো পূজা মণ্ডপে যাও ভালোই, তার বাড়িতে খাবার খাও, কেন আজকে তুমি হাত ধরে তোমার বন্ধুকে নিয়ে আসতে পারলে না? তুমি কোন ধোকার মধ্যে আছো? পুজো মণ্ডপে গিয়ে মিষ্টি খাও, তুমি তোমার বন্ধুকে নিয়ে আসলে না কেন? এই আমার যে হিন্দু ভাইরা আছে আমি তাদেরকেও বলছি, দেখুন এই ওয়াজ নসিহতে আপনি আসতে পারবেন না এমনটি নয়। এই মাঠে মুসলমানদের প্রত্যেকটি জলসায় যে কোনো মানুষ এসে বসতে পারবে, সবার অধিকার রয়েছে। একজন মুসলিম ভাইয়ের এখানে যে অধিকার রয়েছে, একজন হিন্দু ভাইয়ের, খ্রিস্টান ভাইয়েরও একই অধিকার রয়েছে। সুতরাং এখানে এসে আপনি আসলেন না কেন? অথচ আপনি পুজোর সময় তার মিষ্টি খুব ভালো লাগে, তাই না? তার বাড়িতে দাওয়াত খুব ভালো লাগে। এটাই হচ্ছে ব্যর্থতা। আজকে যারা আমাদের ব্লগের বাইরে, যারা আমাদের ধর্মের যারা বাইরে, তারা আমাদের ধর্মের মূল মন্ত্র বুঝতে পারে না, কারণ আমাদের ভিতরে তো ধর্মের চর্চা নেই, তারা বুঝবে কিভাবে? এজন্যই কবি নজরুল একটি কথা বলেছিল, তাওহীদেরই ছেলে শোভক ভুলে গেছে আর সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাই শির, ওদের আছে রামনারায়ণ মোদের আছে মানিক পীর, ওদের কলা দুধের সাথে মিশে গেছে মোদের ক্ষীর। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খোঁজি ফিকা ও হাদিস চুষে, হানাফি শাফি হাম্বলি মালিকি তখনই মিটিনি গোল। এমন সময় আজরাইল আসিয়া হাকিল তল্পিতল, বাহিরে খেয়েছি মার যত মোরা ভিতরে খেয়েছি তত, গুনতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আসলে আমরা মুসলমান, এই কবিতাটা বলার এটাই উদ্দেশ্য, আমরা গুনতিতে গরু ছাগলের মতো বেড়ে চলেছি, আমরা মুসলমান হতে পারিনি, মুসলিম হতে হবে। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টান নাসারা এদের সংস্কৃতি রপ্ত করতে করতে তাদের চরিত্র আজকে অতল তলদেশে হাবুডুবু খাচ্ছে, অধঃপতনের অতল তলদেশে। সম্মানিত উপস্থিতি, পঞ্চম ষষ্ঠ নম্বর একটি কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। আজকে যেই ছেলেটা এসএসসি পাস করেছে ও নিজেকে অনেক বড় ভাবে, তাই এখন সিগারেট খায়, বুঝতে পারবে? বলুন তো, মানুষ এদিকে কেমন হয় জানি না, এদিকের নেচার বা এদিকের কালচারটা কেমন আমি জানি না। মানুষ কি একবারে কেউ গাঁজা খায় নাকি প্রথমেই বিড়ি খায়? মানে প্রফেশনালি নেশাদার দ্রব্য বা প্রফেশনালি একজন নেশাখোর হওয়ার জন্য প্রথম ধাপটা কি? বিড়ি খাওয়া নাকি মদ খাওয়া? বিড়ি খাওয়া। মানুষ প্রথম বিড়ি খায়, এরপরে মদ খায়, এরপরে গাঁজা খায়, এরপরে হিরোইন, ফেন্সিলের আঠা, ইয়াবা খায়। ও প্রথমেই কিন্তু কেউ মদ খায় না। তো দেখা যাচ্ছে গ্রামে অনেক ছেলে রয়েছে যারা বিড়ি সিগারেট খায়। এখন যদি এর বাপের কাছে বলা হয় যে তোমার ছেলে তো বিড়ি সিগারেট খায়, বলা যায় এটা আধুনিকতার প্রতীক, এটা খাওয়া কিছু না। এখনকার মানুষ এটা খায়, একটু অর্ধেক খায়, ওই লেখাপড়া ভালো করে, আছে কিনা নাই? আচ্ছা, গুলখোর জর্দাখোর হুজুর আছে নাকি আপনাদের এখানে? আচ্ছা, গুল খাওয়ার জর্দা খাওয়া কি মাকরু নাকি মুবাহ নাকি হারাম? কে বলেছে হারাম? যেই হুজুর জর্দা খায়, গুল খায়, তার কাছে এটা মাকরু। আপনার আমার কাছে হারাম থাকতে পারে। আপনি জর্দাখোর গুলখোর হুজুরের কাছে গিয়ে শোনেন যেটা মাকরু নাকি হারাম, উনি বলবে মোবা না মাকরু, এটা বলবে, নিজের মতো ফতোয়া বানিয়ে নিয়েছে। শোনেন, আমি আপনাকে বলি, আপনি যদি জানতে পারেন আপনার ছেলের বন্ধুটা বিড়ি খায়, আপনি যদি জানতে পারেন আপনার ছেলের বন্ধুটা নেশা করে, আজকে বাসায় গিয়েই ওই ছেলেকে আটকাতে হবে, ওই ছেলেকে গৃহবন্দী করতে হবে, এটা আপনার নৈতিক দায়িত্ব। সৎ সঙ্গে স্বর্গে বাস, সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে কি? সর্বনাশ। আপনার সন্তান সর্বনাশ হয়ে যাচ্ছে এই নেশাদার দ্রব্য খেয়ে এবং নেশাগ্রস্ত মানুষের সাথে মিশে। স্ট্যানলি হেল তিনি বলেছেন, অ্যালকোহল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ দ্য ব্রোকেন বোনস অ্যান্ড দ্য ব্রোকেন হোমস। নেশাদার দ্রব্যের
এটা এমন একটি দ্রব্য, নেশাদার দ্রব্য, এটা এমন একটি দ্রব্য, এটা যেমন মানুষের ঘরও ভেঙে দেয়, মানুষের হাড়ও ভেঙে দেয়। বুঝতে পেরেছেন? মানে নেশাদার দ্রব্য যখন মানুষ পান করে তখন ওই ব্যক্তির হাড় অর্থাৎ শরীরের শক্তিমত্তা কমে যায়, আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যায় এবং আস্তে আস্তে সে মৃত্যু পথে ধাপিত হয়। তেমনিভাবে নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তির ঘরও ভেঙে যায়। তার একটা সময় দেখা যায় তার স্ত্রী তার বাড়িতে থাকে না, তাকে তালাক মেরে চলে গেছে, অহরহ আছে। নেশা যার ঘরে ঢুকে গেছে, আজকে ওর কোটি টাকার সম্পদ থাকতে পারে, আপনি লিখে নেন এখান থেকে 20, 30, 40, সর্বোচ্চ 50 বছর পর ওর কোটি টাকার সম্পত্তি মাটির সাথে মিশে যাবে। যার ঘরে একটা নেশাখোর একটা সন্তান রয়েছে, যার ঘরে একটা নেশাখোর সন্তান রয়েছে, তার সমস্ত সম্পত্তি ধূলিসাৎ করে দেওয়ার জন্যই যথেষ্ট। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার যুবক বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, আটা খায়। এখানে নেই? অবশ্যই আছে। তোমাকে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল্লু ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ও মুহাম্মদ, মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, তুমি তাদেরকে বলে দাও এই জুয়ার ভিতরে কিছুটা উপকার রয়েছে, এই মদের ভিতরে কিছুটা উপকার রয়েছে, মদের ভিতরে উপকার রয়েছে, অল্প উপকার রয়েছে। কি? জুয়া খেললে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিছু উপকার দেখা যায়, মদ খেলে একটা মানসিক প্রশান্তি বা কিছুটা উপকার দেখা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এর যতটুকু উপকার রয়েছে তার থেকেও কোটি কোটি গুণের ভিতরে ক্ষতি বা পাপ লুকায়িত আছে। সুতরাং যেই দ্রব্যের মধ্যে, যেই বস্তুর মধ্যে লাভের থেকে, উপকারের থেকে ক্ষতির সংখ্যা বেশি হবে, সেটাই হারাম। বুঝতে পেরেছেন? আজকে ইয়াবা এসেছে, আজকে গাঁজা এসেছে, আজকে বিড়ি সিগারেট এসেছে, কিন্তু আগামী দিনে আবারও কি নতুন করে কি নেশাদার দ্রব্যের উৎপাদন হবে, কিন্তু এটাও হারাম। যেই জিনিসের মধ্যে শরীরের কোনো শক্তি থাকে না, যেই জিনিসের মধ্যে শরীরের কোনো ভিটামিন থাকে না, পুষ্টিকর উপাদান থাকে না, ওই জিনিসই হচ্ছে হারাম। ওই জিনিস কি? আচ্ছা, কে কে বিড়ি খায় হাত তুলি তো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, একজন তুলছে ওখানে, আল হায়া উলিয়াতিল্লাহি বিখয়র, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু বই আনতে পারে না। মোটামুটি লজ্জা আছে, তাহলে কল্যাণও আশা করা যায়, ঠিক কিনা? একজন হাত তুলেই দিয়েছে। আচ্ছা, একটি কথা আমাকে বলবেন যে এই কনফারেন্স শেষ করার পর আমি প্রয়োজনে ওর হাতে হাত দিয়ে তওবা করিয়ে দেব, এমন কি আছে যে আমি আজ থেকে আর বিড়ি সিগারেট খাবো না? যুবক, তোমাকে বলি, জাহান্নামের উপাদান হচ্ছে আগুন। বিড়ি সিগারেটের ভিতরে 3টা উপাদান রয়েছে জাহান্নামের। জাহান্নামের 3টা উপাদান বিড়ি সিগারেটের মধ্যে রয়েছে। তুমি যে আগুন ধরিয়ে দাও সিগারেটের মাথায়, ওই আগুন হচ্ছে জাহান্নামের উপাদান। তুমি যে ধোঁয়া খাও আর ধোঁয়া ছেড়ে দাও, এই ধোঁয়া হচ্ছে জাহান্নামের উপাদান। বিড়িখোরের শরীর থেকে, তার গাল থেকে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ হচ্ছে জাহান্নামের উপাদান। তুমি কিভাবে জেনে শুনে জাহান্নামের এই খাবার খাও? জাহান্নামের খাবার কেন তোমার এত পছন্দ? কে আছো যুবক, তুমি বলতে পারো যে আমি আজ থেকে এখানে ওয়াদা করলাম আমার জীবন দশায় আমি আর কখনো সিগারেট হাতে করব না? এমন কে আছো? আজ জাতি তোমাকে দেখতে চাই, জাতি তোমাকে দেখতে চাই। তুমিই হবা আগামী দিনের এই ধাওয়া পড়া মানুষের অনুপ্রাণিত, উৎসাহিত হওয়ার জন্য একজন প্রতীক। কে আছে এমন দীপ্ত প্রতীক? আছে নাকি কেউ? চলে আসেন, আপনি উঠে দাঁড়ান ওখানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মহান আল্লাহ এই ভাইকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। চেনেন তো নাকি? আবার অনেক দূরে বাড়ি না তো, দেখা যাচ্ছে কলকাতার ওই সাইডে বাড়ি হলো, উনি আবার ওখানে গিয়ে একই পেশায় নিয়োজিত হয়ে গেল, তখন কিন্তু আর এক সমস্যা। ভাই, আপনার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। আসেন, আপনি আমার হাতে একটু হাত দিয়ে যাবেন। আসেন,
এই ভাই ওনার সৎ সাহস আছে কিনা নাই? সিলেটের বন্যার সময় আমরা ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম। তো আমরা যখন ত্রাণ বিতরণ করতে গেলাম তো প্রায় 5-6 কিলোমিটার পানিপথ পাড়ি দিয়ে আমরা ত্রাণ বিতরণ করতে গেলাম। তো দেখলাম সেখানে খাবার কিছু নেই, ভালো জল যাকে বলে পানি। মাশাআল্লাহ, সম্মানিত উপস্থিতি, কনফারেন্স কিন্তু সাকসেসফুল, ঠিক কিনা? একজনের হৃদায়ত চাই, লক্ষ মানুষের হৃদায়ত চাই না, চাই না নাকি? চাই। একজনের, আজকে একজনের হৃদায়ত হয়েছে, ওই ছেলেকে দেখে আর একজনের হৃদায়ত হবে। যখন 2 জনের হৃদায়ত হয়ে যাবে, অলরেডি এই সমাজের 10 জনের হৃদায়ত হয়ে যাবে। যখন 10 জনের হৃদায়ত হয়ে যাবে, তখন 100 জনের হৃদায়ত হয়ে যাবে। 100 জন যুবক যখন এই সমাজে তৈরি হয়ে যাবে, আলটিমেটলি এই সমাজ তখন পরিবর্তন হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পাল্টে যাবে তুমি এসে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি এসে দাঁড়ালে। বালুর ওই বাঁধ ভাঙা চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে টানে ভাইকে, ঠিক না? বালুর ওই বাঁধ ভাঙা চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে টানে ভাইকে। হকের পথে চললে পরে শান্তি পাবে ওপারে, কালো সব পালিয়ে যাবে তুমি এসে দাঁড়ালে, কালো সব পাল্টে যাবে তুমি এসে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি এসে দাঁড়ালে, কালো সব পাল্টে যাবে তুমি এসে দাঁড়ালে। আধারে ভয় পেলে হবে না। আমি অবশ্যই সুরকার বক্তা নই, সুর আছে কিন্তু মাঝে মাঝে একটা দুটো গজল টজল শোনাই, কিন্তু আমি কিন্তু এই সুরের বক্তব্য দেই না। কেউ যেন আমার নেক্সট টাইমে কখনো সুরের বক্তব্য দেওয়ার জন্য দাওয়াতও করিয়েন না, পাবেন না। কিন্তু সম্মানিত উপস্থিতি, বলছিলাম একজনকে জাগতে চাই। সমাজের একজন জেগে উঠলে 1000 মানুষ জেগে উঠবে। 1000 মানুষ যখন জেগে উঠবে, লক্ষ জনতা তখন তার সাথে জেগে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 7 নম্বর কারণ, যুব সমাজ অধঃপতনের অন্যতম একটা মূল কারণ হচ্ছে ইন্টারনেটের অপব্যবহার। আপনার সন্তান সারাদিন ফোন চালায়, ঘুমের থেকে উঠেছে ফোন, খেতে যাচ্ছে ফোন, বাথরুমে ফোন, আবার যখন স্কুলে যাচ্ছে তখনও ফোন, আবার স্কুল থেকে আসছে তখনও ফোন, যখন সে ঘুমাতে যাচ্ছে তখনও ফোন, ঠিক কিনা? এই যুব সমাজকে ঠেকাতে হলে ইন্টারনেটের অপব্যবহার থেকে যুবকদেরকে ঠেকাতে হবে, না হলে আপনার সন্তান অধঃপতনে যাবে। ও ভাই, আমি তোমাকে বলি, ও মা, অন্ধ ছেলে তার নিজের বাপের কাছে ভালো, সবার কাছে ভালো। আমার ছেলেটা কিন্তু আমার কাছে ভালো। আমি যদি বলি এই ছেলেটা কার, তো বাপের কাছেও ভালো। 1000 বদমাইশ থাকলে বাপের কাছে ভালো। আমাদের সন্তানদের প্রতি এত সুধারণা থাকা ভালো না। সন্তানদের প্রতি অধিক সুধারণা থাকা, এটা হচ্ছে সন্তানদের অধঃপতনের অন্যতম একটা কারণ। আপনার সন্তান রাত কয়টায় সে ঘুমাতে যাচ্ছে, কয়টার সময় সে ঘুমাচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। আপনি পিতা, আপনাকে কৈফিয়ত দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। এই জন্য ইন্টারনেটের অপব্যবহার থেকে সন্তানদেরকে ঠেকিয়ে রাখতে হবে। কোনো সন্তান যেন পর্নোগ্রাফি দেখে না, কোনো সন্তান যেন এই অশ্লীল চিত্রনাট্য এগুলো যেন মোবাইলে দেখে না, গান শোনে না, এগুলো আপনাকে দেখতে হবে। এটা যদি শোনে, এইটা শুনলে, এই গান শুনলে অন্তর মরে যাবে, এই গান শুনলে অন্তর মরে যাবে। মিউজিক যখন সে শুনবে তার হৃদয় মরে যাবে। যখন তার হৃদয়, তার কল্প মরে যাবে, ওই অন্তরে আপনি আর কোরআনের বাণী ঢুকাতে পারবেন না। ওই অন্তর আর কোরআন শুনতে চাইবে না। ওটা হয়ে যাবে শয়তানের অন্তর, ওটা হয়ে যাবে শয়তানের কল্প। শয়তান যেভাবে বলবে ওই কল্প সেভাবেই আপনাকে পরিচালনা করবে। সুতরাং এ থেকে ইন্টারনেটের এই অসাধু ব্যবহার থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর পয়েন্ট,
ইবাদাতি হতে হবে, ইবাদাতে মনোযোগ থাকতে হবে, পরহেজগারি হতে হবে, সন্তানকে পরহেজগার তৈরি করতে হবে। আমরা মনে করি কি জানেন, যে সালাত পড়া হচ্ছে পরহেজগারিতা, নামাজ শুধুমাত্র ইবাদত। জি হ্যাঁ, আপনি বলতে পারেন যে সালাত পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু সালাত শুধুমাত্র ইবাদত নয়। ইবাদতের সংজ্ঞা শুধুমাত্র সালাতের মধ্যে সীমাবদ্ধতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তৈরি করেছে ইবাদতের জন্য। সুতরাং 24 আওয়ার্স, 24টা ঘন্টা তোমার জন্য রয়েছে আল্লাহর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ শোনো, আমি এই পৃথিবীতে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। সুতরাং ইবাদত মানে শুধু মসজিদের ভিতরে গিয়ে সালাত আদায় করা নয়, ইবাদত মানে শুধুই যাকাত নয়, ইবাদত মানে শুধু সাদাকা নয়। গোটা জীবনে একজন মুসলিমের জন্য রয়েছে ইবাদত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাতা ওয়া ইউইদুনি আনিন নার। আপনি এমন কিছু আমলের শিক্ষা আমাকে দিন, এমন কিছু আমলের শিক্ষা আমাকে দিন যেই আমল করলে আমি মুআজ জান্নাতে যেতে পারি এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। সুতরাং সালাত হচ্ছে আল্লাহর ইবাদত, যাকাত হচ্ছে আল্লাহর ইবাদত, হজ হচ্ছে আল্লাহর ইবাদত, রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। কিন্তু ওপার একটা বেগানা নারীর দিকে না তাকিয়ে চোখটাকে নিচু করা, এটাও ইবাদত। তোমার চাচাকে সম্মান দেওয়া ইবাদত। হারাম কাজ ছেড়ে দিয়ে হালাল রুজি খাওয়ার জন্য হালাল কর্মসংস্থানে নিজেকে নিয়োজিত রাখা, এটা হচ্ছে ইবাদত। তুমি অশ্লীল কথা বলো, অশ্লীল কথা না বলে ভালো কথা বলে, এটা হচ্ছে ইবাদত। তুমি পর্নোগ্রাফি দেখো, ও যুবক তুমি সিনেমা দেখো, তুমি নাটক দেখো, সিনেমা নাটক অশ্লীলতা এই গানকে পদদলিত করে কোরআনের আয়াত শোনা, এটা হচ্ছে ইবাদত। 24 প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর ইবাদত রয়েছে, আল্লাহর ইবাদত করতে হবে। আর যুব সমাজকে ঠেকাতে হলে, যুব সমাজের অধঃপতন থেকে যুবকদেরকে বাঁচাতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ছেলেদের মধ্যে সালাতের অভ্যাস গড়ে তুলতে হবে এবং যুবকদের মধ্যে সালাতের শিক্ষার প্রসার ঘটাতে হবে। বলুন তো, পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত কি? মনে হয় অনেকেই বললেন না, পিছনের লোকে বলছেন না কেন? ডেলিগেটটা নাই ফ্রি করে দেন। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ইবাদত কি? সালাত। সালাত শুধু পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, তুকিমুস সালাহ, তুমি এই পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করো। মানে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে জিজ্ঞাসা করেছিলেন, আমি কোন কাজ করলে জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে যে কথাটি বললেন সেটা হচ্ছে তুকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। তোমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত মানে শুধু এটা নয় যে ঘরের ভিতরে বসে সালাত আদায় করা, এটা নয়। সালাত প্রতিষ্ঠা ব্যতীত তোমার জীবনে কখনো সুখ। আবারও প্লিজ বি অ্যাটেনশন, সবাই স্টপ হয়ে যান, সবাই চুপ, কেউ কথা। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা একটু নীরবতা হব। হ্যাঁ, নীরবতা অবলম্বন করবে 1 মিনিটের জন্য ইনশাল্লাহ। কেউ কথা বলবো না, দেখি ইনশাল্লাহ। মা বোনেরা বলুক, ওদের জন্মই হয়েছে কথা নিয়ে। স্টপ, ঠিক আছে ইনশাল্লাহ। কেন স্টপ করলাম জানেন? যে আমরা এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়টা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বিষয়, যেখানে কোনো অজুহাত খাটে না। তুমি অসুস্থ হয়েছে, বসে পড়ো। দাঁড়াতে পারো না, বসে সালাত আদায় করো। বসে সালাত আদায় করো না, করতে পারো না, তুমি শুয়ে শুয়ে সালাত আদায় করো। শুয়েও সম্ভব হচ্ছে না। যদি তোমার অন্তর থাকে, তোমার অনুভূতি থাকে, তোমার অনুভূতি যদি জাগ্রত থাকে, তাহলে তুমি ওই অনুভূতির মাধ্যমে তুমি সালাত আদায় করো। এটা কে বলেছেন?
সালাত পড়তেই হবে। ও ধাওয়াপাড়াবাসী শোনো, তোমার ভিতরে যদি সালাত না থাকে, আল্লাহি আল্লাহর কসম, তোমার হৃদয়ে কখনো শান্তি আসবে না। ও ধাওয়াপাড়াবাসী শোনো, তোমার সন্তান যদি সালাত আদায় না করে, ওই সন্তানের ভিতরে কখনো শান্তি আসবে না। তোমার পরিবারের মধ্যে যদি সালাতের প্রশিক্ষণ না চলে, তোমার পরিবার যদি সালাতি না হয়, ওই পরিবারে কখনো শান্তি। দেখেন, প্রমাণটা আমি বাস্তবিকভাবে আপনাকে দিচ্ছি। আপনাদের ধাওয়াপাড়ার এই ইউনিয়ন, এটা ধাওয়াপাড়া কি থানা, পলাশিপাড়া থানা, ধাওয়াপাড়া গ্রামের নাম। ও পলাশিপাড়ার যুবক, তুমি দেখো এই পলাশিতে যেই পরিবারে সালাতি লোকের সংখ্যা বেশি, সেই পরিবারের সুখটাও বেশি, ঠিক কিনা? আবার যেই পরিবারে সালাতি লোকের সংখ্যা কম, যেই পরিবারে সালাতি আদায় করার সংখ্যা অনেক কম, সেই পরিবারে অসংখ্য মারামারি, হাঙ্গামা দাঙ্গামাটাও বেশি। বলুন তো, সালাত মানেই কি? সালাত মানেই কি? শান্তি। এহকালেও শান্তি, তোমার পরকালেও শান্তি। এহকালেও শান্তি, তোমার পরকালেও শান্তি। সালাত তোমার এহকালেও শান্তি, তোমার পরকালেও শান্তি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, মহান রব কিয়ামতের মাঠে প্রথমেই যে বিষয়ে তোমাকে কৈফিয়ত নেবেন, মহান রব প্রথমেই যে বিষয়ে তোমাকে তলব করবেন সেটা হচ্ছে সালাত। পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তির সালাত ঠিক থাকে, তার সালাতের সমীকরণ ঠিক থাকে, তাহলে পৃথিবীর অন্য অন্য ইবাদত ঠিক থাকবে। আর পৃথিবীর বুকে কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন কোন লোক যদি থেকে থাকে যে কিয়ামতের ময়দানে তার সালাতের হিসাব গড়মিল রয়েছে, তার সালাতের হিসাব পরিসংখ্যানে গড়মিল রয়েছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই নেকির নথিটা ধরে চলে দিবেন, তার ওই নেকির নথি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। সুতরাং সালাত মানেই শান্তি। আপনি যদি সালাতি হন, তাহলে আপনার মধ্যে শান্তি বিরাজ করবে। সালাত আপনার ইহকালীন জগতে বাঁচিয়ে দিবে, সালাত আপনার পরকালীন জগতে বাঁচিয়ে দিবে। যুব সমাজের এই ধ্বংস থেকে যুবকদেরকে বাঁচাতে হলে অবশ্যই তাকে সালাতি হতে হবে এবং তার ভিতরে সালাতের শিক্ষা প্রদান করতে হবে। সালাতের শিক্ষা যদি দিতে চান, ইবাদতের শিক্ষা যদি দিতে চান, তাহলে অবশ্যই তাকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি ছোট্ট একটি হাদিস বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বনি আদম, ও আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, তুমি যদি আমার ইবাদতে মনোযোগী হও, আমার ইবাদত বندگی করো, আমি আল্লাহ আমার গোলামি করো, আমার আনুগত্য করো, আমলা সদরাকা কিনা, তাহলে আমি তোমার হৃদয়, তোমার অন্তর আমি প্রশস্ততা দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। এই দেখেন একই অবস্থা। সুবহানাল্লাহ বলতে চান না কেন? কি নিষেধ করে নাকি? এই ইমামরা কি নিষেধ করে? আমাদের বাংলাদেশে যাবেন, মোটামুটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোর, সেই রকমের জোর, মোটামুটি মাটি চৌচির হয়ে যাবে। এবার আমি বলবো, আল্লাহ বলছেন যে তুমি যদি আমার ইবাদত করো, আমার বندگی করো, আমার আদেশ নিষেধ যদি তুমি ফলো করো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার এই অন্তর, তোমার হৃদয় আমি পরিপূর্ণতা দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসুদ্দা ফাকরাত, তোমার অভাব, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। আবার বলেন সুবহানাল্লাহ। তো যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, তো দেখেন আল্লাহ বলছেন অন্তর পূর্ণ করে দিবে। আল্লাহর যদি ইবাদত করি, তো আল্লাহ আমার অভাব, আমার দারিদ্রতা মোচন করে দিবে। তার মানে বোঝাই গেল যে লক্ষ কোটি টাকার সম্পদ থাকার পরেও আপনার অন্তর কখনো পূর্ণ হতে পারে না আল্লাহর কি ছাড়া? ইবাদত ছাড়া। সুতরাং যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ইবাদত রয়েছে, আমাদেরকে মনে করতে হবে সেই ব্যক্তি পৃথিবীর সব থেকে বেশি ধনী, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান শোনো, ওয়া ইল্লা তাফাল, আর তুমি যদি আমার ইবাদত বندگی না করে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে যাও, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, তুমি যদি আমার ইবাদতকে তুচ্ছ জ্ঞান করে, আমার বিধিবিধানকে তুমি যদি তুচ্ছ জ্ঞান করে দুনিয়া নিয়ে পাগল হয়ে যাও, অফিস আদালত নিয়ে পাগল হয়ে যাও, দুনিয়া দুনিয়া করো, আরো চাই, আরো খেতে হবে, আরো পড়তে হবে, এমন মানসিকতার ব্যক্তি যদি তুমি হয়ে যাও এবং আমার আনুগত্য না করে আমার ইবাদতকে যদি তুমি দূরে সরিয়ে দাও, তাহলে তুমি শুনে রেখো, মালাতু হিয়াদাইকা সুগলা, তাহলে আমি আল্লাহ তোমার এই দুই হাত ব্যস্ততা দিয়ে ভরে দেব। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক।
ওয়ালাম ইয়াসুদ্দ ফাকরাক, আর আমি আল্লাহ তোমার অভাব, অনটন, দারিদ্রতা, তোমার মনের হাহাকার, তোমার মনের শূন্যতা আমি আল্লাহ কখনোই দূর করব না। বলুন তো তাহলে মনের এই শান্তি, বলুন তো মনের এই শান্তি, মনের হাহাকার, মনের এই ক্ষুধা, হৃদয়ের এই ক্ষুধা পূর্ণ করতে পারে কি আল্লাহর, নাকি লক্ষ কোটি টাকার সম্পদ? আল্লাহর ইবাদত। এই আল্লাহর ইবাদতের প্রশিক্ষণ নিতে হলে এই আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, এইটা যদি আপনি বুঝতে চান, আপনার সন্তানদেরকে বোঝাতে চান, তাহলে এই মাদ্রাসায় ভর্তি করতে হবে। এই মাদ্রাসা আমি যে কোনো মাদ্রাসায় ভর্তি করে দিতে পারেন, তবে যে মাদ্রাসার মান ভালো সেই মাদ্রাসায় ভর্তি করতে হবে। বুঝতে পেরেছেন? যুব সমাজকে যদি ঠেকাতে চান, আপনি যদি চান আপনার সন্তান হোক তাকওয়াশীল, ইবাদতকারী, এরকম সন্তান যদি চান, তাহলে এরকম মাদ্রাসা একটা তাজিবুর তৈরি করলে হবে না। আপনাদের মধ্যে এমন আরও যুবক প্রয়োজন যে এমন মাদ্রাসা আগামী দিনে তৈরি করবে। একটা ব্যক্তি বিরোধিতা করবেন না। আমি জানি না বিরোধিতা করছে কিনা, এমন শয়তান আছে, সব সমাজে থাকে, কেউ বিরোধিতা। আর তাজিবুরের পর আমার হাজার রাগ থাকতে পারে, ব্যক্তি তাজিবুর, প্রতিষ্ঠানের উপরে কোনো রাগ থাকতে পারে না। কারণ তাজিবুর 50 বছর পরে হাওয়া হয়ে যাবে, তাজিবুর 50 বছর পরে থাকতেও পারে, না থাকতে পারে, 100 বছর পরে থাকবেই না, এটা কনফার্ম। আর 100 বছরের পরে গোটা কিয়ামতের উষার উদয়কাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের সুফল ভোগ করবে কারা? এই পলাশীপাড়ার মানুষ, এই পলাশীপাড়ার মানুষ। সুতরাং আমি উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যে ছোট্ট সন্তান তাজিবুরের মাধ্যমে যেই প্রতিষ্ঠান আগামী দিন দাঁড় করানোর জন্য যে দাঁড় করিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের উপরে বারাকা বৃদ্ধি করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন তার সর্বাঙ্গীন জীবনকে। আমি সুস্থতা এবং তার এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।